সাকিব আল হাসানকে নিয়ে তামিম ইকবালের করা মন্তব্যটা কি সত্যি? তামিম ইকবাল বলছেন, যদি সাকিব আল হাসানকে আবার জাতীয় দলে ব্যাক করেন বা সে যদি খেলার উপযুক্ত হয়ে থাকে, তাকে দিয়ে খেলান। সে একজন রেসপেক্টেবল ব্যক্তি বা অনেক সম্মানিত ব্যক্তি। বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে একজন ফেমাস পারসন। সে যদি খেলার মতো অবস্থায় থেকে থাকে বা ফিট থেকে থাকে, তাহলে তাকে নিয়ে খেলান, সমস্যা নেই। কিন্তু যদি বাংলাদেশ ভক্তদেরকে এরকম একটা নিউজ ছড়াচ্ছেন, যদি বাংলাদেশ ভক্তদের আবেগ নিয়ে খেলেন, টি-20 বিশ্বকাপটা যে বয়কট করলেন, এই টি-20 বিশ্বকাপের সবকিছু ভোলানোর জন্য বাংলাদেশ ভক্তদের আপনারা থামিয়ে রাখবেন বা এমনটা ভোলানোর জন্য সাকিব আল হাসানের নামটা ব্যবহার করছেন, যদি এমনটা করে থাকেন, তাহলে আপনাদের বলতেছি, আপনারা দয়া করে এই কাজগুলো করবেন না। কারণ সাকিব আল হাসানের মতো একজন ব্যক্তিকে নিয়ে আপনারা এরকম ছড়াবেন না। সে একজন সম্মানিত ব্যক্তি। সাকিব আল হাসানকে নিয়ে তামিম ইকবালের এই মন্তব্যটা পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে গিয়েছে, যে তামিম সাকিবের যে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বকে উপেক্ষা করে তামিম ইকবাল এই কথাটি বলেছেন যে সাকিব আল হাসান একজন সম্মানিত ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে, তাকে তাকে নিয়ে এরকম মন্তব্য ছড়াবেন না। আদৌ যদি সাকিব আল হাসানকে আপনার জাতীয় দলে ফেরান, তাহলে তাকে খেলান। সে যদি ফিট থাকে, তাকে খেলান। কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে আপনারা এইসব মন্তব্য করবেন না। বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের আবেগ নিয়ে খেলবেন না। বাংলাদেশের রিসেন্টলি যত কর্মকাণ্ড ঘটে যাচ্ছে, সেই কর্মকাণ্ডকে ভোলানোর জন্য যদি আপনারা করে থাকেন, বিপিএল এ ফিক্সিং নোয়াখালীর বিষয়টা, বোর্ড পরিচালকের পদত্যাগ, এম নাজমুল আবার বোর্ডে ফিরলেন, সবকিছু যদি ভোলানোর জন্য সাকিব আল হাসানের নামটা আপনারা ব্যবহার করেন, তাহলে এই জিনিসটা খুবই খারাপ হবে বা এই জিনিসগুলো সাধারণ ভক্তরা এবং দর্শকেরা মেনে নেবে না। আপনাদের বিরুদ্ধে চড়াও হতে পারে। তাই আগে থেকে সাবধান করে দিতে চাই, আপনারা এই সব নিয়ে অন্তত ছড়াবেন না। সাকিব আল হাসানের নামটা ব্যবহার করবেন না, আপনাদের আবারও বলছি। তো তামিম ইকবালের এই মন্তব্যটাকে আপনারা কিভাবে দেখছেন, তা কমেন্টে জানাবেন। কারণ তামিম ইকবাল সাকিব আল হাসানকে নিয়ে কখনো পজিটিভ কথা বলেনি। রিসেন্টলি সাকিব তামিমের দ্বন্দ্বের পর থেকে সাকিব আল হাসানকে নিয়ে যে কথাটা বলছে, আসলেও কথাটা যুক্তিসম্মত। সাকিব আল হাসানের নাম ব্যবহার করে যদি সাধারণ দর্শকদের সবকিছু ভুলিয়ে দিতে চান, তাহলে আসলে এই জিনিসটা খুবই খারাপ হবে। সতর্ক করে দেওয়া হলো। তামিম ইকবাল সবাইকে সতর্ক করলো, বোর্ড পরিচালক যারা রয়েছে সবাইকে। তো সাধারণ দর্শকরা এই বিষয়গুলো নিয়ে কি বলবে, আপনারা তারা সবাই জানাতে পারেন কমেন্ট।